আচ্ছা, এট ফার্স্ট আমাদের ফার্স্ট কি করণীয়? ক্লিপিং। একটা গুড ক্লিপিং একটা গুড হেয়ার স্টাইল দিতে পারে। ভালো ক্লিপিং, এই যে কথার কথা, এটা যদি ক্লিপিং না করি, আমি এই জায়গাটা চুল কাটবো, এই চুল ঘন ঘন এসে আমায় কি করবে? ডিস্টার্ব দেবে। এবং আরো একটা জিনিস, যখন কাজ করবে মাথায় রাখবে, কোনো একটা ধরো ভুল হলো, সামথিং তুমি দেখতে পাচ্ছ কোনো একটা ভুল, ক্লায়েন্টকে ছেড়ে দিই বললে হবে না। তুমি দেখতে পাচ্ছ মানে ক্লায়েন্টও দেখতে পাচ্ছে। তুমি যে জিনিস বুঝতে পারছো না মানে ক্লায়েন্টও বুঝতে পারছে। গুড মর্নিং সবাইকে। বসে বসে আমাদের প্র্যাকটিস হয়েছে বাড়িতে, একটু তাড়াতাড়ি করে রিপিট করি, তারপরে আমরা ডেমনস্ট্রেশনে ঢুকবো। এখানটায় যত হেয়ার কাটিং আছে সবকিছুর একটা জিনিস কমন, ছোট থেকে বড়। কিছু কিছু সূত্র আমাদের আগামী দিনেও আসবে বা এখনো ছোট ছোট, এগুলো আমার মনে করতে পারে সূত্র, বা আমি এই ধরে চলি। এই ছোট ছোট পয়েন্টগুলো একটু মনে করাবো, ওই জিনিসগুলো একটু বেশি করে মাথায় রাখবে, দেখবে প্রবলেম সলভ হয়ে যাবে। লেডিস হেয়ার কাটিং এর ক্ষেত্রেও আগামী দিনে অনেক কিছু আছে, সেগুলো সময়ের সাথে বলবো। সবকটার একটা জিনিস কমন, সেটা হচ্ছে ছোট থেকে বড়। ছোট কোথায়? ডাউন সাইড ছোট, উপরে বড়, তুলনামূলক ভারী নিচের থেকে উপরে, এবং সেটা ব্লেন্ড করে। এই না যে এইটুকু ছোট হট করে এতটা বড়, এরকম না। দেখো প্রত্যেকটার মধ্যে ব্লেন্ড রয়েছে। এটাও ছোট থেকে এটা অনেকটা ভারী, তাও দেখো একটা ব্লেন্ড রয়েছে। বুঝতে পেরেছো? ছোট থেকে বড় এবং তার সাথে উপরে ব্লেন্ড করে ভারী। এবং এই যে ছোট থেকে বড়, এই সূত্রটা আসছে কোথা থেকে? আসছে আমাদের ট্রিমার থেকে। আমাদের ট্রিমারের যে কিট, সেখান থেকে আসছে। আমাদের ট্রিমারে কি কি রয়েছে? আমরা সিম্পল, আমরা আপাতত কিট ব্যাগে কি কি পাচ্ছি? 0 পাচ্ছি, 0.5 পাচ্ছি, 1 পাচ্ছি, 1 2 3 4। আমরা এক্সট্রা কি কি বানাচ্ছি? আমরা 0.2 বানাচ্ছি, আমরা 0.5 রয়েছে, 1.5 বানাচ্ছি, 1.2 বানাচ্ছি, তারপর হচ্ছে 2.5 বানাচ্ছি। বুঝতে পারছো কিভাবে বানাচ্ছি? তুমি বুঝতে পারছো? জাস্ট লিভার আপ ডাউন করে তাও। একবার মেশিন দাও, আমি একটু দেখিয়ে দিই, আর একবার রিপিট করে দিই। যে কোনো হেয়ার কাটিং এর জন্য আমরা 0 দেখতে পাচ্ছি। 0 মানে কি? টাক। একদম ধরে চললাম, টাক হয় না এই মেশিনের 0-তে, টাক হয় না। এর থেকেও ছোট মেশিন রয়েছে, টিমার রয়েছে, শেপার রয়েছে। তো আমরা ধরে চলছি আপাতত 0 মানে টাক। এখান থেকে শুরু করব এই পর্যন্ত, এইটুকুর মধ্যেই আমার কি কি অ্যাপ্লাই করতে হবে? পুরো এই দিকের প্যাটার্নটা আমার অ্যাপ্লাই করতে হবে, পুরো এই প্যাটার্নটা আমার অ্যাপ্লাই করতে হবে। এবার হ্যাঁ, কোনো হেয়ারে 0 থেকে 1.5-2 পর্যন্ত গিয়ে থেমে যাবে, কোনো হেয়ারে 4 পর্যন্ত গিয়ে থেমে যাবে, কোনো হেয়ারে 1 পর্যন্ত গিয়েও থেমে যেতে পারে। সিম্পল কথার কথা, এই হেয়ার এখান থেকে 0 করার পরে এইটুকুর মধ্যে 0.5 1-এর মধ্যেই এইটুকু মিলানো, তারপরে সব কেচি দিবেন। বুঝতে পারছো? আচ্ছা, ওর চুল বড় চুল, চলো ওর চুলে আমরা সাইডে এই লুকটা দেব। এটাই তাও একটু এখান থেকে একটু হাই করে আছে, এটাই একটু লো করে রাখবো। তার সাথে আমরা উপরের হেয়ারের লুক দেবো এরকম টাইপ। আচ্ছা, এট ফার্স্ট আমাদের ফার্স্ট কি করণীয়? ক্লিপিং। একটা গুড ক্লিপিং একটা গুড হেয়ার স্টাইল দিতে পারে। ভালো ক্লিপিং, এই যে কথার কথা, এটা যদি ক্লিপিং না করি, আমি এই জায়গাটা চুল কাটবো, এই চুল ঘন ঘন এসে আমায় কি করবে? ডিস্টার্ব দেবে। একটা ভালো হেয়ার স্টাইল করতে গেলে খুব সুন্দর ক্লিপিংও করতে হবে। খুব সুন্দর ক্লিপিং বললাম কারণ কি, সিস্টেম মেনে ক্লিপিং করতে হবে। এখন আমি যেখান থেকে সেখান থেকে খুশি ক্লিপিং করতেও পারবো না। ক্লিপিং আমাদের বেরোবে কোথা থেকে? ভালো করে দেখে নাও, কোথা থেকে বেরোবে? অ্যাভারেজ এই কর্নার। বুঝতে পারছো? অ্যাভারেজ এই কর্নার। 2 সাইড আমরা করেছি, পিছন করিনি। ভালো করে দেখবে, বুঝবে। অনেকের হয়তো এই জায়গাটায় প্রবলেম হতে পারে। এরপরে আমাদের শুধু চোখে দেখে এখান থেকে একটা রাউন্ড শেপ মিলাতে হবে, চোখে দেখে। বুঝতে পারছো? দেখো, এটা এই পর্যন্ত এসছে, এই পর্যন্ত এসছে, এই দুটো সাইড আমরা ভালো করে করেছি, কিন্তু এই জায়গাটা কিভাবে করব? ক্লায়েন্টের চুল অনেকটাই বড়। আমরা মেশিন ইউজ করার আগে চুল ট্রিমার দিয়ে বা কেচি দিয়ে হালকা একটু ছোটও করে নিতে পারি। অনেক ক্ষেত্রে দেখবে চুল এত বড় হয়, একটু বড় হয়। অনেকে কি করে, অনেকের ক্ষেত্রে বলছে, অনেকে কি করে, উপর থেকে আগে বেশ কিছুটা আগে কমিয়ে নিল, যাতে তার কাটতেও সুবিধা হয়, ট্রিমার চালাতেও সুবিধা হয়। এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কি করব? এতটা ছাড়বো, দেন নাম্বার 2, যেহেতু আমরা 0 দিয়ে কাটিং করব, এখন আমার চুল ছোট হলো তাই দেখতে সুবিধা। আমি এবার আমার ইচ্ছা মতো মেশিন বসাতে পারবো। অনেকে অনেক রকম ভাবে মেশিন ধরে 0 ইউজ করে। কেউ এরকম ভাবে করবে, দেন এরকম করবে, কেউ 0 এরকম ভাবে করবে। বুঝতে পারছো? তারপরে এরকম কাটবে। প্রথমেরটা কি করলাম? দুটোর ক্ষেত্রেই প্রথমেরটা কি করলাম, একটা
লাইনিং আমাদের যাতে দেখতে সুবিধা হয়, যে না একটা লাইন করে নিলাম, এর উপরে আমি আর উঠবো না। এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও কিন্তু সেমন তাই করলাম না। আমি শুধু বলছি এক একজন এক এক রকম ভাবে করে, আমি সেগুলোই শুধু দেখাচ্ছি, আদার্স কিছু না। এর মধ্যে থেকে তোমাদের যখন যেটা সুবিধা বলে মনে হবে তখন তোমরা সেটা করো। এবং আরও একটা জিনিস, এই যে এগুলোর তো সবই তো আমাদের চোখে দেখে করতে হবে। আমরা দেখবো, অবজার্ভ করব, যদি কোথাও 19-20 থাকে সেটা আমরা ঠিক করব, কিন্তু আমরা ম্যাক্সিমাম কারেক্টটা করার চেষ্টা করব। ইচ্ছা করে এখান থেকে এদিক গেল একবার, এদিক গেল একবার, ওদিকে আসলো, এরকম যেন না হয়। এবং অনেকে কি করে, অনেকে প্রথমেই একবার এখান থেকে একবার এই পর্যন্ত তুলে দেবে। বুঝতে পেরেছো? তোমরা তোমাদের যেটা সুবিধা বলে মনে হবে সেটা করবে। আমার কাছে সুবিধা এটা, প্রথমে একটা গাইডলাইন নিয়ে নেব, একটা দাগ দিয়ে নেব যাতে আমি প্রপার বুঝতে পারি, দেন জিরো করব। আরও একটা জিনিস, সামনে থেকে না বোঝা খুব ডিরেক্ট, সামনাসামনি দেখে বোঝা খুব মুশকিল কোথায় 19-20, কিন্তু আয়না ছোটোখাটো ভুলও ধরিয়ে দেয়। সব সময় কাজ হয়ে যাবে, একটু আয়নায় হালকা করে চেক। আচ্ছা আমার মনে হচ্ছে এদিকটা একটু আপ ডাউন হবে, হালকা আবার একটু ঠিক করে নেবো, আবার একটু আয়নায় চেক। বোঝা গেল? সব সময় এরকমভাবে আমাদের কাজ করতে হবে। এটা হেয়ারের ক্ষেত্রে না, বিয়ার্ডের ক্ষেত্রেও। ঠিক আছে? তাহলে আমরা এখন কত মারলাম? এখন 0। এরপরে আমি তো চাইলে পারি প্রথমে 1 মেরে 0.5 করতে, বা 0.5 করে 1 করতে, দুটো তো একই জিনিস। বুঝতে পারছো কি বললাম? এটা রয়েছে 0, এটা রয়েছে 2, এটা উপরেরটা উপরে, 0 এবং 2, 0 থেকে 2 2-3 ধাপ এগিয়ে। এরপরে আমাদের কি করণীয় রয়েছে, আমাদের সূত্রে কি রয়েছে? 0-র পরে 0.5, 1, 1.5, 2, ভিতরের এতগুলো পার্ট রয়েছে। এবং হ্যাঁ, এইগুলো করার পরে যদি ভিতরে সামথিং মিলানো বাকি থাকে, তখন আসবে আমাদের 0.2 বা 1.2, মানে বুঝতে পারছো? তো আমরা এখন এখানটায় আমরা এখন দুটো কাজ করণীয়। একটা আমরা প্রথমে 0.5 করে তারপরে 1 করতে পারি, অথবা প্রথমে 1 করে দেন নিচে 0.5 রাখতে পারি। দুটো কিন্তু একই জিনিস, বুঝতে পারছো? এটা আমি আমিও সেটাই করছি, কিন্তু আমি জাস্ট তোমাদের একটা উদাহরণ মানে বললাম যে দুটো একই জিনিস। দেখো এবার অনেকগুলো ধাপ চলে আসলো। কি আছে? 0 রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে। এই যে ধাপগুলো, আরেকটা জিনিস, আমরা যখন হেয়ার কাটিং করব তখন আমাদের পুরো ব্যাপারটা ভালো করে অবজার্ভ করতে হবে এবং আমাদের ব্রেনের ভিতরে ক্যালকুলেশন করতে হবে। কিরকম ক্যালকুলেশন? আচ্ছা এটা 0 রয়েছে, এটা 1 রয়েছে, দুটোর মাঝখানে কি 0.5, তার মানে আমার ক্যালকুলেশন হয়ে গেল যে এটা আমার 0.5 দিয়ে মিলাতে হবে। বুঝতে পারছো? আচ্ছা নিচে 1 রয়েছে, উপরে 2 রয়েছে, আমার তাহলে কি করতে হবে? একটু নিজের ব্রেনের ভিতরেই এগুলো ক্যালকুলেশন হবে। এখন হয়তো আমি অঙ্গভঙ্গি করে দেখাচ্ছি একটু বোঝানোর জন্য, কিন্তু এগুলো কাজ করতে করতে রানিং হয়ে যাবে। কানের উপরে মেশিন চালাচ্ছি, আমার জন্য অসুবিধা না হয়, দেন আমি কি করলাম, কানটাকে আমি ধরে নিলাম। আমি চাইলে এরকমও ধরে নিতে পারি। হালকা ব্লেন্ডিং মুডেই থাকবে, মানে হালকা ব্লেন্ডিং মুডেই থাকবে, তাহলে পরের কাজগুলো আমাদের ভালো ব্লেন্ডিং হবে। নেক্সট কি করলাম, এটাকে 0.5 অ্যাট ফার্স্ট এক একটা করে টার্গেট করব, এক একটা করে প্রবলেম সলভ করব। আমার ফার্স্ট টার্গেট নিলাম এই 0 এবং 1-এর এই দাগটা। ব্লেন্ডিং করার জন্য যে আমার প্রপার এরকম করেই ব্লেন্ডিং করতে হবে কোনো মানে নেই, কোনাও সময় বিশেষ ইউজ হবে। তখন যেখানটায় আমাদের প্রয়োজন যেমন সেরকমভাবে আমরা ট্রিমারটা ধরবো। আমাদের কি হলো, এখন কোন পর্যন্ত মিলল? 0.51 এই পর্যন্ত মিলেছে। এরপরে আমাদের ছোটখাটো কয়েক জায়গায় খামতি থাকতে পারে, 2-1 জায়গা, যেটাই আমাদের কাজ হবে। কিসের কাজ? 0.2, হ্যাঁ 0.5 থেকে কমিয়ে এটাকে 0.2 করে নিলাম। এটা কোথায় কোথায় কাজ হবে? আমাদের এক এক জায়গায় চুলের গ্রোথ এক এক রকম, কোথাও হয়তো 5টা-6টা চুল বেশি, কোথাও হয়তো 5টা-6টা চুল কম। ওই যে সামথিং 5টা-6টা চুল ওর জন্য ওই জায়গাটা হয়তো কালো দেখায়, ছোট মনে হবে যে মেলেনি। তো ওই জায়গাটা আমাদের কি করতে হবে, ছোট করে কোনা ইউজ করে জাস্ট ওই জায়গাটা কালো মনে হবে না। সিচুয়েশন কোথাও চুল বেশি কয়েকটা, বা ওই জায়গাটা প্রপার মিলছে না 0.5-এ, আমার বুঝে নিতে হবে ওই জায়গাটার হেয়ার 0.2-এ কাটিং করতে হবে, এবং ওই শুধু পার্টিকুলার ওইটুকু জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো তখন আমাদের কি করতে হবে, 0.2 করে জাস্ট কোনা ইউজ করে ওই একটা দুটো চুল আমাদের জাস্ট সেটিং করে দিতে হবে। তো আমাদের 1 পর্যন্ত প্রপার মিললো। এরপরে একটা দাগ দেখা যাচ্ছে, সেটা কিসের দাগ? এটা হচ্ছে 1-2 এর মাঝখানে 1.5 দাগ। এই যে আমরা ক্যালকুলেশন করতে পারলাম, তাই এখন 1.5 লাগিয়ে আমরা কাজটা করতে পারবো। যদি এই ক্যালকুলেশনটা না করতে পারি, আচ্ছা এটা কিসের দাগ হতে পারে, এই ক্যালকুলেশনটাই যদি না করতে পারি আমরা কখনো প্রবলেম সলভ করতে পারবো না। 0 আছে, কত লাগালাম? 1। বানালাম কত? বুঝতে পারছো কিভাবে ব্লেন্ড করছি? পুরো দেখো ওর সাথে মিলিয়ে দিচ্ছি। 1.5 ব্লেন্ড আমার কমপ্লিট। যদি আবারও কোথাও আমার যদি মনে হয় কোথাও একটু মেলেনি, কোথাও একটু হালকা 19-20, তখন এটাই 1 ছিল, এটা আবার 1 হয়ে যাবে। 1 হয়ে গিয়ে ওই সেই কোনা ইউজ করতে হবে। যদি কোনো ছোট জায়গায় আবার যদি ওরকম ব্ল্যাক মার্ক বা ব্ল্যাক পয়েন্ট ওরকম বোঝা যায়, দেন ওই সব জায়গাগুলো আবার আমাদের এই 1 দিয়ে আবার জায়গাটা ঠিক করতে হবে। কারণ আমাদের চুলের প্রত্যেকেরই হেয়ার স্ট্রাকচার এরকমই, কোথাও দেখা যাচ্ছে এখানটায় এই এরিয়ায় কয়েকটা চুল বেশি, এই এরিয়ায় কয়েকটা চুল কম, এরকমই। সেটা বিয়ার্ডের ক্ষেত্রেও, চুলের ক্ষেত্রেও। তাহলে আমার আপাতত কোন পর্যন্ত মিললো বলো একটু লাউডলি? 0 থেকে 2 পর্যন্ত আমাদের মিলেছে। এরপরে যে এই উপরের আপার সাইড এটা রয়েছে, এটা আমাদের হাতে রয়েছে। আমরা এটাকে কতটা ভারী রাখবো, কতটা হালকা রাখবো, সব আমাদের উপর বা ক্লায়েন্টের উপর। ক্লায়েন্ট যদি বলে দেয় একটু ভারীর মধ্যে, দেন ভারীর মধ্যে। ক্লায়েন্ট যদি বলে যে হালকার মধ্যে, দেন হালকার মধ্যে। দেখে নাও, সব থেকে টাফ জায়গা এই মুহূর্তে তোমাদের কাছে যেটা, এই এখন যে পার্টটা ধরছে, এটা সব থেকে টাফ। অ্যাট ফার্স্ট আমার চোখে দেখে বুঝতে হবে এর অ্যাভারেজ ব্লেন্ডিং সিস্টেমটা কেমন, কোন প্যাটার্নে উঠছে, বোঝা আমার কমপ্লিট। এই চুলটা এক্সট্রা রয়েছে, দেখো এই উপরের চুলটা এক্সট্রা, বাকিটা নিচে মিলানো, পরে এক্সট্রা। এই এক্সট্রাটা কি করব, নিচের সাথে মিলিয়ে ওই অ্যাভারেজে চিরুনিটা আমরা কাট করব। ওই অ্যাভারেজে যদি পাতলার মধ্যে হয় তাহলে চিরুনিটা এরকম অ্যাভারেজে থাকবে, আর যদি ভারীর মধ্যে হয় তাহলে চিরুনিটা এরকম অ্যাভারেজে থাকবে। বুঝতে পারছো? জাস্ট তো আমরা প্রথম অবস্থায় একদম ছোট ছোট কাজ করব, সময় লাগুক। এবং আরো একটা জিনিস, যখন কাজ করবে মাথায় রাখবে, কোনো একটা ধরো ভুল হলো, সামথিং তুমি দেখতে পাচ্ছ কোনো একটা ভুল, ক্লায়েন্টকে ছেড়ে দিই বললে হবে না। তুমি দেখতে পাচ্ছ মানে ক্লায়েন্টও দেখতে পাচ্ছে। তুমি যে জিনিস বুঝতে পারছো না মানে ক্লায়েন্টও বুঝতে পারছে না। ছোট খামতি এক্সট্রা যদি ক্লায়েন্ট বলে, দাদা এখানটা আমার এই মনে হচ্ছে, সেটা করে দিলে সেটা আলাদা বিষয়, কিন্তু ভুলে কোনো ভুল নেই। তুমি যখন দেখতে পাচ্ছ না তার মানে বুঝে নিতে হবে ক্লায়েন্টও দেখতে পাচ্ছে না। কিন্তু তুমি একটা প্রবলেম দেখলে, যে প্রবলেমটা ভালো প্রবলেম, ক্লায়েন্ট আমি পারছি না হোক বা কিছু একটা হোক, আমি ক্লায়েন্টকে ছেড়ে দিই, তার মানে বুঝতে হবে ক্লায়েন্ট সেও দেখতে পাচ্ছে, সে অখুশিই হবে। তাহলে আমরা সাইড কি করলাম একবার রিপিট করো। 2 পর্যন্ত এসে তারপরে উপরটা আমরা কেচি দিয়ে ব্লেন্ড করেছি, যে যেরকম চাইবে তার নিডুল। অনেকের দেখবে কাজ করার সময় 2 একটা চুল সাইড থেকে হোক বা এই তালুর এখান থেকে উঠে থাকে, সিম্পল হাত দিয়ে দেখে সেই জায়গাটা শুধু হালকা করে অ্যাভারেজ ক্লিন করে দিলেই হয়ে যাবে, মানে ওই কয়েকটা চুল কেটে দিলেই হয়ে যাবে। আমার মাইন্ডে যে প্যাটার্নটা সাজানো আছে আমি সেই প্যাটার্নটাই ফলো করব। কি প্যাটার্ন? 1 2 3। প্রথমে 1 নেব, 1টাকে ছোট ছোট ভাগ করে দেবো। তারপরে 2 নেব, 2টাকে ছোট ছোট ভাগ করে দেবো। 3 নেব, ছোট ছোট ভাগ করে দেবো, হয়ে যাবে। আসবো সাইডে, সেম টু সেম জিনিস ফলো করব। 1 2 3 এখান থেকে শুরু করছি। যে ছোট ছোট ভাগগুলো নিয়েছিলাম সেগুলো এবার একবারে আসবে হাতের মধ্যে। এটা চাইলে তোমরা প্রথম অবস্থায়, যে এটা কিন্তু আমরা ছোট করছি, সেটিং করছি না। সেটিং আমরা কোনটা করতাম? সাইডেরটা হতো, সাইডে এসে যখন আমরা করতাম সেটা সেটিং। আমরা ছোট করার সময় আমরা চাইলে সব গড়ে সমানভাবে কাটিং করতে পারি। পুরো এরকম ভাবেই পুরো চুল কাটিং এর পরে যখন আমরা ফিনিশিং দেব, ফিনিশিংও শুধু আমরা হালকা করে জিগজ্যাগ করে আমরা টাচ আপ দিয়ে ছেড়ে দিতে পারি। এই যে তলারটার সাথে অ্যাভারেজ, ওই অ্যাভারেজে আমরা কি আমাদের হাতটাকে, ফিঙ্গারটাকে নিয়ে যাব। বুঝতে পারছো? এই যে দেখো ভালো করে, এইটা হচ্ছে আমার নিচে, ওই যে নিচের চুল দেখা যাচ্ছে আঙুলের ফাঁকায়, এই অ্যাভারেজে ছোটোর থেকে বড় হয়ে যাবে। ওটা হয়ে গেল। দেন একবার হালকা করে ফিনিশিং করে দেবো, পুরো নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত। এটা কি আছে? 0। 0-র পর থেকে কিভাবে মিলেছে? 0.5 1 1.5 2 2.5। আমাদের বিয়ার্ডও সেম অ্যাভারেজে ব্লেন্ডিং হবে, শুধু উল্টো দিকে। উল্টো দিক বলতে কি বুঝলাম? এটা যদি 0 হয় এটা হবে, যেই অ্যাভারেজে ছোটোর থেকে বড় মিলেছে সেই অ্যাভারেজেই ছোটোর থেকে বড় মিলবে, কিন্তু ডাউন সাইড, অপোজিট সাইড। 0.5 1 1.5 2, 0.5 1 1.5 2,
0.5 1.5 0.5 1.5 হেয়ার স্ট্রাকচার বুঝতে হবে। এই যে ও রাখবে সব এখান থেকে ভলিউম করে পিছনে। আমাদের এই জিনিসটাও বাড়িতে চিরুনি আছে, এই চিরুনি একদম কম পয়সার মধ্যে, আমি বলছি না এই মালই কিনতে হবে, এই কম পয়সার মধ্যে এই মাল কিনে এখন থেকে এই জিনিসটা প্র্যাকটিস করো, যা খুশি থাক, কম পয়সা, যাতে পয়সা বেশি না যায়, এখন থেকে এই প্র্যাকটিসটা করতে থাকো। এটা হচ্ছে ইনকার্ল ভিতরের দিকে, এটা হচ্ছে আউটকার্ল, বুঝতে পারছো? এই প্র্যাকটিস যদি এখন দিয়ে করো, আগামী দিনে তোমাদের লেডিস হেয়ার কাটিং এর ব্লো ড্রাইয়ে এই জিনিসটা খুব ভালো কাজে দেবে, বুঝতে পেরেছো? দাম খুব বেশি না, 50 60 100 টাকার মধ্যে সামথিং হবে হয়তো। এটা এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করো। রোল চিরুনি, এমনি রোল চিরুনি, হ্যাঁ রোল চিরুনি, ঠিক আছে? দেখে নাও, আমি এই যে প্র্যাকটিসটা, যেটা ইনকার্ল রয়েছে আউটকার্ল রয়েছে, এটাই আমি শুধু চুলে অ্যাপ্লাই করছি। এটা আউটকার্ল, বাইরের দিকে ড্রায়ার করব, সুন্দরভাবে ওয়্যাক্স করব আমাদের ক্লায়েন্টের সার্ভিস। শুধু ক্লায়েন্টকে ছাড়ার আগে একটা জিনিস বলতে হবে, সেটিং করার সময় না, সেটিং করার আগে, মানে আমার কাজ টোটাল শেষ, কাজ শেষ, তখন একবার ক্লায়েন্টকে শুধু একবার বলবো, দাদা কমপ্লিট, তুমি একটু তোমার মতো চেক করে নাও, চেক করে আমাকে বলো। কখনো 100% সিওরিটি হেয়ার ড্রেসারদের দিতে নেই, মানে কি আমার ফুল হয়ে গেছে এটাই ঠিক, কখনো বলতে নেই। ফাইনাল কমপ্লিমেন্ট বা ফাইনাল ডিসিশন ক্লায়েন্ট দেবে। ক্লায়েন্ট বলবে হ্যাঁ ঠিক আছে, ক্লায়েন্ট বলবে না দাদা এই জায়গাটা একটু ঠিক করে দাও, ঠিক করে দেবো। ক্লায়েন্ট বলবে দাদা কলিটা একটু মোটা আছে, ঠিক করে দেবো। ক্লায়েন্ট বলবে কলিটা একটু ছোট আছে, ঠিক করে দেবো। আমি আমার করণীয় কি, দাদা কমপ্লিট, দাদা তুমি একটু তোমার মতো করে চেক করো, দেন আমাকে একটু বলো। তো আগামী দিনে যাই হোক আরো অনেক আছে, সেগুলো সময়ের সাথে সাথে সেগুলো বলবো।